মর্নিং বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা তোমাদের সাথে এই সকাল 9টা দিয়ে স্টার্ট করছি। সকালবেলা উঠেই আগে জানালা কভারটা খুলে দিলাম। না সরি, সকালবেলা উঠেই বলবো না, আগে কিন্তু বাবুকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপর কিন্তু জানালা কভারটা খুলতে আসলাম। সকালবেলা ওঠা হয়েছিল ওই আমার 8:45টার সময়। তো 8:45 থেকে প্রায় 9টা পর্যন্ত বাবুকে রেডি করানো, খাওয়ানো সব কিছু করাতে হয়। তো 9টা বাজতে ওই 5 মিনিট বাকি থাকে স্কুলে চলে যাই। তো স্কুলে যাওয়ার পরেই আমি আগে জানালা কভারটা খুলে এই রুম টুম ঝাড়ু দিতে আসলাম। তারপর কিন্তু ব্রাশটা করে নিচ্ছি। সকালবেলা যেটা আমি বলি সবসময়েরই, সকালবেলা কিন্তু বাসি ঘরটা ঝাড়ু দিয়ে দেওয়া খুবই দরকার। তারপরে কিন্তু বাড়ির কাজ করা উচিত। এতে কিন্তু আমাদের সংসারের আয় উন্নতি বাড়ে এবং ওই লক্ষ্মী আসে যেটা বলে। তারপর ব্রাশ ট্রাশ করে একটু নাস্তা করে নিয়েছিলাম। নাস্তা করে এখানে আমি রান্নার জোগাড় করতে চলে আসলাম। আজকের নাস্তাতে তেমন কিছু না, ওই ব্রেড ছিল, আন্ডা ব্রেড করে খেয়ে নিয়েছিলাম। আজকে আর রুটি করলাম না, কারণ এই কদিনই না রাজা একদম অফিসে রুটি নিয়ে যাচ্ছে না। ওই মিটিংয়ে থাকে বলে একদম নিয়ে যেতে চায় না। ওই বাড়িতে যা শুকনো খাবার কিছু থাকে ওইগুলোই দিয়ে দিই। আর ও অফিসে রুটি না নিয়ে গেলে তো আর কিন্তু আমার রুটি করার ইচ্ছেই থাকে না। তো আমি ওই বাড়িতে যা থাকে মুসলি কিংবা ব্রেড বাগেরা এসবগুলো থাকলে না এগুলোই খেয়ে কাটিয়ে নিই। তারপর এখানে রান্নার জোগাড় করে নিলাম। আর আজকে করছি আম ডালের টক। আম তো এখন পাওয়া যায় না, ওই আমসুটা নিয়ে আসছিলাম দেশ থেকে, ওটারই টক করছি। আর এখানে একটা মিক্স ভাজি করছিলাম। আর সাথে কিন্তু একটু অল্প করে মাংস ছিল, সে মাংসটাকে আলু দিয়ে ভাজা করব। রাজা যেহেতু ওই মিক্স সবজিটা খাবে না, ওরা তো মুলি আছে, তার শুকো মাছ আছে, এইসব আছে বলে ও খাবে না। সেই জন্য কিন্তু ওর জন্য ওই ছোটো করে মাংস রেখেছিলাম, এটা ওই আলু দিয়ে ভাজা আর ওই টক ডাল করছি। আর এই মাংস না, আমি যখন মাংস আমাদের কিনে নিয়ে আসা হয় তখন কিন্তু চিকেন বলো, মাটন বলো, বিফ বলো, যেটাই নিয়ে আসা হয় আমি এই মাংসর কয়েকটা পিস না ছোটো ছোটো করে কেটে তুলে রেখে দিই। ওই 4-6টা পিস নিলেই কিন্তু হয়ে যায়। ওতে আলু দিয়ে ভাজা করলে বেশ ভালো লাগে কিন্তু খেতে। তো ওটা দিয়ে মাঝে মাঝে ও বলে এমন করে করলে আমার বেশ খেতে ভালো লাগে। তো ওর পছন্দের জন্যই তুলে রাখি। চিকেনটা থাকলে কখনোই চিকেন কাবাব, চিকেন কাটলেট এই সবগুলো বানাই, তো বেশ ভালো লাগে। একটু আধটু যখন খেতে শখ করে এমন মাংস টাংস কিনে আনলে তুলে রেখে দিলে কিন্তু বেশ ভালোই হয়। বিকালের একটু স্ন্যাক্সেও কিছু বানানো যায়, আর এমনিও আলু দিয়ে ভাজা করলে ভাজাও হয়ে যায়। রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে গ্যাসটা পুছে নিচ্ছিলাম। গ্যাসটাকে রোজ না ভিজে কাপড়ে করে না মুছলে হয় না, কারণ ব্ল্যাক কালারের তো একটু যদি ওতে কিছু ছিটে পড়ে যায় বা অমনি দাগ ধরে নেয়। তো ভালো করে রোজ আমাকে এটা ক্লিন করতে হয়। সব 2 বেলা যদি গ্যাসের সামনে আসি তাহলে কিন্তু 2 বেলাতেই পরিষ্কার করতে হয়। আর এই গ্যাসটার একটু প্রবলেম হয়, মানে পানি দিয়ে আমি ধুয়ে নিতে পারি না। ধুয়ে নিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, ধুতে পারি না এই কারণে, যেহেতু পাথরটা কাটিং করে গ্যাসটা বসানো আছে, তো পানিটা না ওই ধার থেকে একটু একটু যে আছে ওখান দিয়ে নিচে চলে যায়। সেই কারণে কোনো দিনও সকলেও আমি ধুতে পারি না। তো একটু টাইমটা বেশিই লাগে, কিন্তু আমাকে ভালোভাবে ভিজে কাপড়ে করে মুছে নিতে হয়। তো তারপরে এখানে ওয়াশ বেসিনটাও ক্লিন করে নিলাম। তো ওয়াশ বেসিনটা আজকে আর হারপিক দিলাম না। ওয়াশ বেসিনটা না আমি ঠিক জানি না কী দিয়ে ধুলে একটু বেশিই চকচকে করবে, তবে আমি সবসময় হারপিক দিয়েই ধুয়ে নিই। তো আজকে ভাবলাম আর হারপিক ধোবো না, হারপিক দিয়ে একটু রাখতে হয়, তো আমি রেখেছিলাম না। তো আমার টাইমটা আর ছিল না বলে এমনি ভিজে কাপড়ে করে ভালোভাবে মুছে ধুয়ে নিচ্ছি। ওয়াশ মেশিনটাও ক্লিন হয়ে গেছে। এবার রুমটা পোছা লাগিয়ে নেব। রুমটা পোছা লাগিয়ে নিলেই কিন্তু একটু শান্তি। তারপর স্নানটা করব। সকালবেলা না আমি স্নানটা কোনো দিনও করি না, কারণ সকালবেলা যদি স্নানটা সেরে নিই আর কিন্তু কাজে মন লাগে না। আর আমাকে এই ঘরটর ঝাড়ু পোছা লাগিয়েই কিন্তু রান্না টান্না করে স্নানটা করতে ভালো লাগে, কারণ স্নানটা করে নিলে না আর কাজে যেন ভালো লাগে না। সারাদিন কাজ টাজ করি তো যেন একটা কেমন লাগে। সারাক্ষণ কাজ করার পর স্নানটা করলে কিন্তু শরীরটা একদম ফ্রেশ ফ্রেশ মনে হয়। যাক, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। শুয়ে এখন সন্ধ্যা ওই 5:30 থেকে 6টা বাজে। এখানে যেহেতু 6:30টার মধ্যে মানে অন্ধকারটা হয়, সেই জন্য কিন্তু 6টার সময়তেও বিকাল থাকে। তো গাছে পানিটা দিয়ে দিচ্ছিলাম। আজকে না একটু বেরোবো, সেই জন্য একটু তাড়াতাড়ি করেই সব কাজগুলো সেরে নিচ্ছি। কোনো দিন যদি বাইরে বেরোনোর কথা হয়
মনে একটা কিন্তু আনন্দ থাকে, কারণ সারা সপ্তাহটা বাড়িতে একা একা থাকি তো। এখন যাই হোক মা আছে বলে টাইমটা কেটে যাচ্ছে, নাহলে বাবু আর আমি একটু যদি নিচে যাওয়ার কথা বলি, বাবু খুব এক্সাইটেড থাকে, কারণ ওসু একটু ঘুরতে যাবে, বেড়াতে পারবে। আর ওরও তো বন্ধু বান্ধব কেউ নেই, সেই জন্য কিন্তু ও খেলাধুলাটা করতে পারে না, ওই আমার সাথেই থাকে। এবার যদি কোনো জিনিস একটা মানে কোথাও যাওয়ার কথা হয়, ওকে যদি বলি বাবু বাইরে যাবো চলো, এত এক্সাইটেড হয়ে যায়। আর আমারও বেশ ভালো লাগে। সপ্তাহে একটা কি দুটো দিন বাইরে বেরোতে পারি, বাজার করতে একদিন আর একটু ঘুরতে টুরতে গেলে যাই। আজকে যেমন বেরোলাম মুভি দেখতে যাব বলে, তো আমি একদম রেডি হয়ে নিয়েছি, জ্যাকেটটাও পরে নিলাম, কারণ বাইরেটাতে ঠান্ডা আছে, রুমের ভেতরে কিন্তু ঠান্ডা নেই। তারপর আমরা এখানে চলে এসেছি একদম ক্যাপিটাল মলে। এখানে এই দেখো লন্ডন বাস, लंदन बस से उठ पे मम्मा। हाँ किस में जाना है, किस में जाना है? आराम से कहाँ जा रहे हो? লন্ডন বাসটা বেশ সুন্দর লাগছে, কিন্তু বাবু এতে উঠবে না, ওর বাসটা পছন্দ না, ও কিন্তু ওই গাড়িটা চড়বে। মামা কো লেকে যাও। যখনই মোটামুটি এই মলে ঢুকবে, ওকে কিন্তু আগে গাড়িটা চালানো হবে একবার, তারপর কিন্তু ও ভেতরে নেমে আসবে, না হলে কিন্তু কান্নাকাটি ফেলে দেয় বাইরেই। যাক এখন ভেতরে চলে আসলাম। আর जैकेट को निकाल दिए, जैकेट चलो नीचे। ওখানেও ভালো কাপড় পাওয়া যায়। क्या बोल रहे हो? জুডিও জুডিও, लेकिन কালেকশন ভালো। এই মেরুন কালারটা, হ্যাঁ কত দাম এগুলো? কোথায়? 3999। তুমি জুডিও চলো, চলো 3999 থেকে 4000 টাকা। বাপরে, এই টি শার্টটার দাম 4000 টাকা। দেখো, আরে এগুলো অনেক দাম, এখানে দেখো না। জুডিওতে চলো, বরঞ্চ দাম ভালো কম আছে। কি দরকার এখান থেকে এত দামি দামি দেখার? এগুলো, এই জ্যাকেটগুলো কিন্তু ভালো লাগছে দেখতে। দেখো এটার দাম কত? ও মাই গড, এর দাম, ও মাই গড, 6499। এটার দাম 6500 টাকা। ভাবা যায়? কই দেখো, দেখ, শোনো না, এইটার দাম 6500 টাকা। এটার দাম কত নেবে তুমি? একদম না, রেখে দাও 1700 টাকায়। জুডিও থেকে 3-4 সেট হয়ে যাবে প্লিজ। ও তোমার একটা নিয়ে তুমি চলো জুডিওর কানেকশন। ভাই রে ভাই, লাইফস্টাইলে ঢুকেছিলাম, এত রেট এত রেট। আমরা সবসময় কিন্তু বেশিরভাগ সময়টা জুডিও থেকেই জামা কাপড় কিনি। জুডিও তো এখানে ফের বন্ধ হয়ে গেছে, মানে আজকে আমাদের নসিবে নেই কিছু। এখন আমরা যাচ্ছিলাম ওপরে, তবে ওই লাইফস্টাইলটাতে ঢুকেছিলাম, এত রেট এক একটা ড্রেসে, সেটা তো তোমরা বুঝতেই পারলে। আমি তো ওকে বলছিলাম ওই পয়সায় আমার 1 মাসের সংসার চলে যাবে, দরকারই নেই। অন্য একটু বলে একটা দুটো নেবো, ব্র্যান্ডেড নেবো, একটু ব্র্যান্ডেড পরতে আর ভালো লাগে, বাট আমার কেন জানি না ভালো লাগে না এত দামি দামি না নিয়ে। আমি তো ভাবি ওই পয়সায় 3-4 সেট নিয়ে নেওয়া অনেক বেটার। তো যাক, আজকে কিন্তু আর কিছুই নিলাম না। ফোন চাই ওসকে, ফোন। ও ওখানে অর্ডার করছে, আমরা সামনেটাই বসি, না হলে কিন্তু সিট পাবো না। এমনিতেই প্রচণ্ড ভিড় থাকে, রাত হয়ে গেছে বলে আজ একটু খালি আছে, সবাই চলে গেছে, আমরা এখন এন্ট্রি নিচ্ছি। চলে আসছে? কি নিয়েছো? আরে ইয়ার, अरे यार কি এগুলো কেন নিলে? কেন সেদিন যে খেলে ডিনার করবে না তো? হ্যাঁ, আর ডিনার করবে না তো বাড়িতে গিয়ে? ওটা ঘরে গিয়ে জানা যাবে, খাবো। আমি ঘরে গিয়ে খেতেই দেবো না তোমাকে। আর क्या हुआ? আজ খাই না। তুমি কবে থেকে এমন হয়ে গেলে? भाई सब डाल दिए, ठंडा हो जाता है वो बाहर निकालने से।
अरे वो रहने दो, वैसे रहने दो, ठीक रहे। अरे ऐसा मत करो, আরে এখন आराम से। वाइट है, लग जाएगा। এটা হোয়াইট না, এটা white। नहीं, तुम्हारा दुपट्टा वाइट है। क्या मैडम, क्या खा रहा है बेटा? মুভি চালু হয়ে গেছে ওখানে, চলো। সর্দি হয়ে গেছে পুরো, আইসক্রিম খাচ্ছে। এটা না আমি নিয়ে যাচ্ছি সিনেমা হলে বাবুর জন্য, বাবু ওখানে বসে খাবে। ও এখানে আর খায়নি, এটাকে আমি লুকিয়ে নিয়ে যাব, কারণ এটাকে নিয়ে ঢুকতে দেবে না। এসব কি করবে? ওখানে খাইনি, লেট হয়ে যাবে, মুভি চালু হয়ে গেছে না, ওখানে গিয়ে বসে খাই। ওকে। লেকিন এটা লুকিয়ে নিয়ে যাবো। আমি কিসে নিয়েছি দেখেছো? যখন আমাকে চেক করবে আমি বলবো এতে ক্লিপ আছে, কিছু বলার নেই, মানে করাই আমাকে করে এই ঝুটটা বলে ঢুকতে হবে। টাইম হয়ে গেছে। হ্যাঁ টাইম হয়ে গেছে, রেখে দাও। হ্যাঁ দামি জিনিস তো ফেলে যেতে আমার খারাপ লাগে, আমি জানি এটা রুলস না, ফিরবি নিয়ে যাবো। আর যদি আমাকে কিছু বলে আমি ঝগড়া করবো। খুব ওটা ঝগড়া করবো। ওটাও রেকর্ড করবো আমি। হ্যাঁ? জ্যাকেটটা পরে নাহলে ঠান্ডা লাগবে, হ্যাঁ? ঠান্ডা লাগবে। করে নেবো? হ্যাঁ पानी पी ले बेटा जल्दी। दाओ। কিছু খাওয়া দাওয়া হয়ে পেট ভরে গেছে, এখন কিন্তু আমরা যাচ্ছি পিভিআরে। আজকে আর ডিনার বাড়িতে গিয়ে করবোই না ভেবে নিয়েছি, কারণ পেট অলরেডি ভরে গেছে খাওয়া দাওয়া করে। কি করছো? 5 লিখছো? কি করছো ওটা? পুষ্পা ঝুঁকেগা নেই। चलो मूवी स्टार्ट। भारत भाग्य विधाता, जय 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 हे। जय। যাই হোক, এখন কিন্তু ইন্টারভেল হয়ে গেছে, আর এখন একটা হাসির কথা বলবো। আমি মুভি দেখে নিয়েছি, কিন্তু এই মুহূর্তে আমার মুভির নাম মনে পড়ছে না। ভাবতে পারছো, সাউথের মুভি যেহেতু, বলিউডের মুভি হলে তো অবশ্যই মনে থাকতো, বাট সাউথের বলে আমার মনেই ছিল না। তো যাক, আমার সত্যিই মনে নেই, সেই জন্য আমি বলতে পারলাম না। তবে রামচরণ ছিল, আর তোমার সাথে ছিল কিন্তু কেয়ারা আডবাণী। হ্যাঁ, নায়িকার নামও ভুলে যাচ্ছি, ভাবতে পারছো। যাক, এখন আমরা ইন্টারভেলে বাইরে চলে এসেছি, আর আমার যেটা সব থেকে পছন্দের, এটা এখন ভালো লাগে, পিনেট, ওই মশলা পিনেট যেটা। আর সাথে কিন্তু একটা দইপুরি নিয়েছিলাম, আজকের আর ডিনারটা হবে না বাড়িতে গিয়ে, সেই জন্য দইপুরিটাই খেয়ে নিয়েছিলাম। তা এখন সময়টা হচ্ছে 2:30 বাজে, যাবো আর যে ঘুমিয়ে পড়বো। বাবু অলরেডি ঘুমিয়ে পড়েই ছিল, তো জাস্ট উঠলো। তাহলে চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আর কেমন লাগলো জানিও।